মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট, তিনিও জাস্টিস পাবেন। নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনায় রবিবার অগ্নিগর্ভ হয়ে ওঠে বারুইপুর। নাবালিকার দেহ রাস্তায় রেখে শুরু হয় বিক্ষোভ। পুলিশকে লক্ষ্য করে ইট, কাচের বোতল ছোড়া হয়। গণপিটুনিতে মৃত্যু হয় ইন্দ্রজিৎ মণ্ডল নামে বছর 35-এর এক যুবকের। এরপর মঙ্গলবার বারুইপুরে গিয়ে এই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। আর মব লিঞ্চিং করে যে নিরীহ লোকটাকে ছেলেটাকে মেরে দিয়েছে, আনমেরিড একটি ইয়াং বয়, সেখানেও যারা হত্যাকারী তাদেরকেও প্রপারলি মার্ডার কেসে যুক্ত করা হবে এবং পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে যে যারা যারা হুলিগানিজম করেছে পুরো দিন ধরে তাদের এগেনস্টে অ্যাকশন হবে। এর 24 ঘন্টার মধ্যেই বারুইপুরে পুলিশের ওপরে হামলা, গণপিটুনি ও সরকারি সম্পত্তি নষ্টের ঘটনায় গ্রেফতার করা হলো 20 জনকে। বারুইপুর হাসপাতালে একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, র্যাফ এবং বারুইপুর পুলিশ জেলার পুলিশ কর্মীরা তারা কিন্তু গোটা হাসপাতালটা ঘিরে ফেলেছে এবং হাসপাতালের ভিতরের যে এখন কিন্তু নিয়ে আসা হয়েছে মোট 20 জনকে। এই 20 জন কারা, যেটা তুমি দেখেইছো যে গতকাল মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে শুধু এই খুনের ঘটনা নয়, খুনের ঘটনার পাল্টা যে গণপ্রহারের ঘটনা ঘটেছিল তাতে যে একজনের মৃত্যু, সেই ঘটনা এবং তার পাশাপাশি পুলিশকে মারধর, সরকারি সম্পত্তি নষ্ট করা, আগুন জ্বালানো, এই যে গোটা ঘটনাটা ঘটেছিল সেই গোটা ঘটনায় এখনো পর্যন্ত 200 জনকে কিন্তু চিহ্নিত করা গিয়েছিল, তেমনটাই কিন্তু মুখ্যমন্ত্রীর কথা উঠে আসে। এবং তারপরেই কিন্তু যে চিত্র দেখা যাচ্ছে যে 20 জনকে তাদের মধ্যে থেকে পুলিশ গ্রেপ্তার করেছে, তাদেরকে মেডিকেল করানোর জন্য নিয়ে আসা হয়েছে। হ্যাঁ বাবা, সকালের ঘটনা আর বাবার এরকম চলে যাচ্ছে, দেখতে পারি আমার বাবার কত কষ্ট, কত ছুটেছে, আমার সামনে দিয়ে ছুটে পালাচ্ছে, আমি আর পিছন দিকে সরে যাচ্ছি, আর বাবা যাতে পালাতে পারে। আমাদের তো পিছনে ভয় আছে, যদি কিচ্ছু হয় কি বলবো বাবা, আমার কলচারটা ছেলে বাবা। বারুইপুরে একটি ছোট্ট বাড়িতে থাকতেন ইন্দ্র মণ্ডল। অটো চালাতেন তিনি। বাবার একটি দোকান রয়েছে। দাদা গাড়ি চালিয়ে রোজগার করতেন, কিন্তু অসুস্থ হয়ে পড়ায় সেটাও বন্ধ হয়ে যায়। গণপিটুনিতে নিরপরাধ ছেলের এমন পরিণতিতে হাহাকার নেমে এসেছে পরিবারে। এইখানটাই তো সবাই ঘরে বসেছিল, মারতে মারতে আর জামার কলার ধরে নিয়ে চলে গেল। প্রচুর লোক, প্রচুর লোক। হ্যাঁ, আমরাও পিছনে পিছনে গেছি, পিছনে পিছনেও যাচ্ছিলাম। সবাই বলে তোমাদেরও মেরে দেবো। বাঁশ টাঁশ ছিল, তারপর ইট লাথি টাথি মেরেছে। ভয় থেকে আবার জলে পড়ে গেছে। এখান থেকে নিয়ে ওই বাজারে ওখানে ও এখান থেকে বলছে আমি করিনি, আমি করিনি, আমি করিনি। ঘটনার সঙ্গে কোনোভাবে কি মানে ও যুক্ত, মানে হতেই পারে না তো সন্দেহ। হ্যাঁ, শুধুমাত্র সন্দেহ নয়, আনন্দ বলে দিয়েছে, আনন্দ বলেছে, আনন্দের বাড়ির লোকও বলে দিয়েছে। হ্যাঁ, বুঝতে পারলেন না, তখন ওই 7টা 8টা থেকে এরকম হবে, 8টা 9টা থেকে এরকম। হ্যাঁ, তা আমার ছোট ভাইকে বউকে নিজের স্ত্রীকে বললাম দেখো আমি তো ফেলে দিল, তুমি আমার ভাইটাকে জড়িয়ে ধরে রাখো যাতে ওর কিছু না হয়। ওই জন্য বউ আর আমার মা ওরকে যখন নিয়ে চলে যায়, এরাই দুজন পিছে ছুটে গেছিল। আর বাবা অসুস্থ বলে বাবা ছেড়ে আমি আর যাই, আমার স্ত্রী আর আমার মা গেছিল আমার ভাইয়ের পিছে মেরে এখানে কেটে দিয়েছে। দোকানের সামনে যত মালজাল ছিল সব ভেঙে দিয়েছে। ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.